হ্যালো বাচ্চারা, আমি আজ তোমাদের একটা ঘর ধরো রং করবে। সেই রং করতে কীরকম টাকা খরচ হবে, পয়সা খরচ হবে, এগুলো তোমরা এখনই বাবা মার সাথে সাথে নিজেরাই করে ঠরে দেবে। সেই জন্য আমি এটা শেখাচ্ছি, ঠিক আছে? আমি যে সমস্ত অঙ্কগুলো শেখাই সেটা আমি বলে নয়, এই অঙ্কগুলো জীবনভর কাজে লাগবে। মানে যত কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এগুলো আসবে। এই ধরনের অঙ্কগুলো থাকে। আমি যে যে অঙ্কগুলো করাই, সুতরাং প্রত্যেক যে ক্লাস 7-এর করাচ্ছি বা ক্লাস 10-এর করাচ্ছি কি 9-এর করাচ্ছি না, প্রত্যেকটি অঙ্ক ফিঙ্গার টিপসে রাখতে হবে, যাতে তোমাদের ভবিষ্যতে যে কোনো এক্সামে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কগুলো আসবে। আমি প্রতিদিন প্রত্যেক দিন যেগুলো করাই প্রত্যেকটি অঙ্ক, ঠিক আছে? এটা ক্লাস 7-এ আছে, ধরো ক্লাস 10-এ গিয়ে আবার হয়তো আছে। হ্যাঁ, কিন্তু সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে এই অঙ্কগুলোকে তোমার প্রতিনিয়ত অভ্যেসের মধ্যে রাখতে হবে, যাতে তুমি পরবর্তীকালে তুমি WBCS দাও, IAS দাও, কি যে কোনো লেভেলের যে কোনো বড় সরকারি পরীক্ষা দাও, প্রত্যেকটি পরীক্ষায় তোমার আর সব সময় ম্যাথামেটিক্স কি করে, লজিক্যাল সেন্সকে ইনক্রিজ করে। লজিক্যাল সেন্সকে তুমি যত ইনক্রিজ করবে, তত তোমার পরবর্তীকালে ভবিষ্যতে যে কোনো বিষয়ে তুমি অনেক এগিয়ে যাবে, ঠিক আছে? অঙ্কটাকে ভালো করে করতে হবে, অঙ্কটাকে ভালোবাসতে হবে, ঠিক আছে? আজকে শুরু করি তাহলে। সেটা হচ্ছে একটা রুম দেয়া আছে, তোমাকে একটা রুম দেয়া আছে। এবার বলছে হোয়াইট ওয়াশ করতে হবে। তার মধ্যে একটা দরজা আছে আর 4টে জানলা আছে। তা হোয়াইট ওয়াশ কি দরজা জানলায় করে? তাহলে শুধু রুমের ডাইমেনশন দেয়া থাকলে তো সেটা জানলা দরজা সব নিয়েই ডাইমেনশনটা দেয়া আছে। তাহলে আমায় কি করতে হবে? প্রথমে রুমের যে ডাইমেনশনটা সেটা আমাকে বার করতে হবে। তার থেকে দরজার ডাইমেনশন যেটা, দেখো প্রত্যেকটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার প্রায় ফিল্ড। আর রুম আমরা জানি যে কি হয়, রুমের এরিয়া কত? 2 লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। কেন? একদিকে লম্বা আর হাইট মিলিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে, সামনাসামনি আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে। আবার এদিকে ব্রেথ এবং হাইট নিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল, তার সামনাসামনি আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে। তাহলে 2 লেন্থ প্লাস 2 ব্রেথ ইন্টু হাইট, তাহলে 2 কমন নিয়ে লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট হচ্ছে তোমার একটা ঘরের ক্ষেত্রফল তৈরি হয়। তাই তো আগের দিন আমি এটা পড়িয়েছি। তাহলে তোমাদের ওইটা বের করে নিলে, বের করে নিয়ে দরজার ক্ষেত্রফলটা বের করে, দরজা হচ্ছে আয়তক্ষেত্র, জানলাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে, জানলাও সেই আয়তক্ষেত্রই হয়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো একটা রুম বলা আছে। একটা রুমের লং মানে লম্বা, লেন্থ কতটা? 9 মিটার, ব্রড মানে ব্রেথ 8 মিটার, ফাইন্ড কস্ট অফ হোয়াইট ওয়াশিং। আর একটা বলে দিয়েছে কি, ডোরের ডাইমেনশন, একটাই ডোর, সেটার ডাইমেনশন হচ্ছে 2 মিটার ইন্টু 1.5 মিটার, মানে 2 মিটার লম্বা এবং 1.5 মিটার চওড়া। ব্রেথ 2 মিটার লং এবং 1.5 মিটার ব্রেথ। আর 4 উইন্ডোজ ডাইমেনশন এক একটার হচ্ছে 1.5 মিটার ইন্টু 1 মিটার। তাহলে আমি প্রথমে পুরো ঘরটার তোমার এরিয়া বার করব। পুরো ঘরটার এরিয়া কত? এরিয়া অফ দ্য রুম, এরিয়া অফ দ্য রুম মানে ঘরের ক্ষেত্রফল 2 লেন্থ 9 প্লাস ব্রেথ 8 মিটার স্কোয়ার। তাহলে এটা কত বেরোলো? 1734 মিটার স্কোয়ার। আচ্ছা, ডাইমেনশন অফ দ্য ডোর কত? ডোর এরিয়া অফ ডোর কত? 2 ইন্টু 1.5 মিটার স্কোয়ার সমান সমান 3 মিটার স্কোয়ার। আচ্ছা, 4 উইন্ডোজের এরিয়া, 4 উইন্ডোজ এরিয়া
4 ইন্টু 1.5 মিটার স্কোয়ার, কারণ 1.5কে 1 দিয়ে গুণ করলে 1.5 থাকে, ঠিক আছে? 1.5কে 1.5 দিয়ে গুণ করলে তাহলে 4 5 20, হাতে 2 6 6 মিটার স্কোয়ার। তাহলে এরিয়া, টোটাল এরিয়া অফ ডোর অ্যান্ড উইন্ডো কত? টোটাল এরিয়া অফ ডোর অ্যান্ড উইন্ডো is equal to 6 plus 3 meter square is equal to 9 meter square। তাহলে শুধুমাত্র দেওয়াল কতটুকু, দরজা জানলা বাদ দিয়ে, কারণ দেওয়ালটাকে হোয়াইট ওয়াশ করতে হবে, দরজা জানলাটাকে বাদ দিতে হবে। তাহলে শুধু রুমের হচ্ছে, শুধু ওয়ালের এরিয়া অফ ওয়াল, অনলি এরিয়া অফ ওয়াল 34 minus 9 meter square, that equals to 25 meter square। আচ্ছা, find the cost of whitewashing কত? কস্ট অফ whitewashing বলেছে 1 মিটার স্কোয়ারে 25। তাহলে 25 মিটার স্কোয়ারে কত হবে? রুমের এরিয়া কত বেরিয়েছে? 25 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ারে যদি 25 টাকা লাগে, রুপিস 25, তাহলে 25 মিটার স্কোয়ারে লাগবে রুপিস 25 ইন্টু 25 ইউনিটারি মেথড, দ্যাট ইজ রুপিস 625। তাহলে শুধুমাত্র দেয়াল হোয়াইট ওয়াশ করতে লাগবে 625 রুপিস, ঠিক আছে? দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। কি বলছে? যে একটা রুম লং হচ্ছে 7 মিটার আর ব্রড হচ্ছে 5 মিটার, আর একটা ডোর আছে, রুমটার একটা ডোর আছে, সেটা হচ্ছে 2 ইন্টু 1.5 মিটার স্কোয়ার, ঠিক আছে? আর দুটো উইন্ডো আছে, উইন্ডো হচ্ছে 1.5 ইন্টু 1 মিটার স্কোয়ার। তাহলে বলছে কস্ট অফ পেন্টিং অ্যাট রুপিস 80 পার মিটার স্কোয়ার ইজ 5280। মানে যদি 80 টাকা পার মিটার স্কোয়ারে খরচ হয়, রুমটা রং করতে লাগে 5280, পেন্ট করতে লাগে 5280। তাহলে 1 স্কোয়ার মিটারের জন্য 80 টাকা লাগছে, 80 টাকা লাগছে 1 স্কোয়ার মিটারের জন্য। তাহলে এত টাকা লাগবে কত মিটার স্কোয়ারের জন্য? সেটা বেরোলে কি বেরোবে? 80 টাকা লাগছে 1 স্কোয়ার মিটারের জন্য, তাহলে এত টাকা 5280 টাকা লাগছে কত মিটার স্কোয়ারের জন্য? সেটা পেন্ট, তাহলে পেন্টিং এরিয়াটা বেরিয়ে গেল। তাহলে পেন্টিং এরিয়াটা কত? দরজা জানলা বাদ বাকি যে ওয়ালের অংশটা, সেটা হচ্ছে পেন্টিং এরিয়া। কিন্তু আমার বলে দিয়েছে যে হাইট বের করতে হবে। হাইট বের করা মানে আমার দরজা জানলা সমেত সমস্ত ঘরটারই আমার ডাইমেনশন মানে এরিয়া বার করতে হবে, তবেই আমি হাইটটা বার করতে পারবো। তাহলে অঙ্কটা আমি কি করে প্রপোজ করব? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি এরিয়া অফ দ্য পেন্টিং এরিয়া বের করবো। পেন্টিং এরিয়া দ্যাট ইজ ওয়াল এরিয়া আর কি। পেন্টিং এরিয়া কত হবে? 5280 যদি আমি 80 দিয়ে ভাগ করি, দেখো 80-র জন্য এখানে বুঝিয়ে দিচ্ছি, 80 টাকা লাগে 1 মিটার স্কোয়ারের জন্য, 1 টাকা লাগবে 1/80 মিটার স্কোয়ারের জন্য। তাহলে 5280 টাকা লাগবে 5280/80, এটাই এখানে লিখলাম। তাহলে এটা কেটে দেবো, দিয়ে 8 দিয়ে এটা যায় কিনা দেখি, 6 × 8 = 40, হ্যাঁ 66 মিটার স্কোয়ার। তাহলে পেন্টেড এরিয়াটা কত বেরিয়ে গেল? 66 মিটার স্কোয়ার, কারণ আমাদের পেন্টেড এরিয়াটা বের হলো। ওয়ালগুলো কতটা আছে? ওয়াল আছে 66 মিটার স্কোয়ার। তাহলে এবার আমি দরজা কতটা আছে? এরিয়া অফ ডোর
ইজ ইকাল টু 33 মিটার স্কোয়ার। আর এরিয়া অফ টু উইন্ডো টু ইন্টু 1.5, কারণ 1.5কে 1 দিয়ে গুণ করলে 1.5 হয় মিটার স্কোয়ার, দ্যাট ইজ 3 মিটার স্কোয়ার। তাহলে টোটাল ডোর আর উইন্ডোর কত হলো? 3 + 3 6 মিটার স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়া। এরিয়া অফ ডোর অ্যান্ড উইন্ডো হচ্ছে 6 মিটার স্কোয়ার। তাই যদি হয় তাহলে শুধুমাত্র এই যে জায়গাগুলো আমি পেন্ট করেছি সেটার এবং জানলা দরজার সমস্ত মিলিয়ে কত মিটার স্কোয়ার হবে? হোল এরিয়া কত? হোল এরিয়া অফ দ্য রুম কত হবে? হোল এরিয়া অফ দ্য রুম হচ্ছে 66 + 6, দ্যাট ইজ 72 মিটার স্কোয়ার। তাহলে আমরা জানি কি 2 লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট ইজ ইকাল টু 72, কারণ সমস্তটা মিলিয়ে সমস্তটার এরিয়া হচ্ছে 72। তাহলে এখানে হাইট বের করতে হবে, আমার কিন্তু লেন্থ আর ব্রেথ জানা আছে, ঠিক আছে? তাহলে হাইটটা কত হবে? 2 লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট সমান 72 অ্যাজ পার। তাহলে 2 লেন্থ কত? 7, ব্রেথ কত? 5, হাইট কত জানা নেই, বার করব 72। 2 ইন্টু 12 ইন্টু এইচ সমান 72। তাহলে এইচ সমান 72 বাই 2 ইন্টু 12। 3 মিটার, হাইট হচ্ছে 3 মিটার। অঙ্কটা বোঝা গেল? প্রথম আমরা বের করলাম কি পেন্টেড এরিয়াটার কতটা, পেন্টেড এরিয়া কতটা বের করলাম, তাহলে সেটা জানলা দরজা বাদ দিয়ে বাকি যে ওয়ালে রং করা হয়েছে সেই এরিয়াটা বার হয়ে গেল। বার হওয়ার পর আমি দরজা জানলা কতটা এরিয়া সেটা যোগ করলাম, যোগ করে আমি 2 লেন্থ প্লাস ব্রেথ ইন্টু এইচ এর সাথে ইকুয়েট করলাম 72, তারপর লেন্থ প্লাস ব্রেথের মান বসিয়ে দিয়ে হাইটটা বার করে দিলাম, ঠিক আছে? এবার দেখো বলছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে যেটা 160 ইন্টু 45 মিটার স্কোয়ার, মানে 160 লং আর 45 হচ্ছে ব্রেথ। এ পাথ 2.5 মিটার ওয়াইড অল অ্যারাউন্ড ইট, সমস্তটা জুড়ে একটা পাথ আছে। কোথায় না ইনসাইড, এই পাথটা যেটা আছে সেটা ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গল, মানে পাথ পার্ক আর কি। তারা বলছে এই পার্কটার ভেতরে তোমার 2.5 মিটার ওয়াইড একটা তোমার পথ আছে, পাথ আছে। সেই পাথটাকে গ্রাভলিং মানে পাথর, নুড়ি পাথর দিয়ে বেছাতে কত টাকা লাগবে? যদি 75 পয়সা পার মিটার স্কোয়ার, মানে 1 মিটার স্কোয়ারের জন্য যদি 75 পয়সা লাগে, তাহলে এই পার্কটাকে পুরো পাথর দিয়ে যদি বাঁধাই তাহলে কত টাকা লাগবে? শোনো, প্রথম হচ্ছে 160 আর 45, সেটা হচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার পার্ক। তাই যদি হয় তাহলে এটার পুরোটা যদি আমি এরিয়াটা বের করি, পুরোটার এরিয়া বের করি, তাহলে এরিয়া অফ দ্য হোল পার্ক হচ্ছে ইনক্লুডিং পাথ সমস্ত মিলিয়ে এরিয়া অফ দ্য পার্ক is equal to 160 into 45, that is 0, 5 80 হাতে 8, 4 64 আর 8 72, 72 মিটার স্কোয়ার। আর আমাকে কি বলছে? 2.5 মিটার ওয়াইড পাথ আছে, তাহলে 2.5 মিটার যদি এই জায়গাটুকু 2.5 এটা হয়, এটাও 2.5, তাহলে এই জায়গাটুকু
কতটা হবে? 160 মাইনাস 5, কারণ 2.5 দুদিকে আছে, তাই 5 বিয়োগ করে দেবো। আবার এদিকেও 2.5, আবার এদিকেও 2.5, তাহলে এইটুকু কতটা হবে? 2.5 5 কম, যতটা আমার ব্রেথ ছিল তার থেকে 5 কম, এদিকে যতটা লেন্থ ছিল তার থেকে 5 কম, কারণ এদিক 2.5 রাস্তা গেছে, এখানে 2.5 রাস্তা গেছে, তাহলে 160 মাইনাস 5, এটা হয়ে যাবে এই জায়গাটুকুর লেন্থ। ব্রেথ হয়ে যাবে 4.5 মাইনাস 5, কারণ রাস্তাটার পরিসর হচ্ছে 2.5 মিটার। তাহলে এটার এরিয়া কত হয়ে যাবে? excluding path, area of the park excluding path is equal to 155 into 40 meter square, that is 0, 4 5 20 হাতে 2, 4 5 20 21 22 হাতে 2 6, এত মিটার স্কয়ার। দেখো এবার খুব ভালো করে দেখো, টোটাল এরিয়া আমি বের করেছি, প্রথমেই বের করেছি, এই যে এটা টোটাল এরিয়া অফ দ্য পার্ক 160 আর 45, টোটাল এরিয়া বেরিয়ে গেছে। এবার তার থেকে আমি এই রাস্তা বাদ দিয়ে এই এরিয়া বার করেছি, এই এরিয়াটুকু বার করেছি। তাহলে এই এরিয়াটা যদি আমি বার করি, এই এরিয়াটুকু আমার বার হয়ে গেছে, টোটাল পুরোটার এরিয়া বার হয়েছে প্লাস এই এরিয়াটুকু বার হয়েছে। তাহলে এটার থেকে যদি এটাকে বিয়োগ দিই, তাহলে আমি শুধু রাস্তার ক্ষেত্রফল বা এরিয়াটা পাবো। তাহলে এরিয়া অফ দ্য পাথ 7200 minus 6200 meter square, that is 0001 meter square। তাহলে আমার এরিয়া অফ দ্য পাথ কত হয়ে গেল? 1000 মিটার স্কোয়ার। তাই যদি হয়, বলছে 75 পয়সা লাগে, 75 পয়সা লাগে হচ্ছে পার মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ারে যদি 75 পয়সা লাগে, তাহলে 1000 মিটার স্কোয়ারে লাগবে 1000 ইন্টু 75, পয়সাকে আমি টাকায় নিয়ে যাই, 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হলো? 750 রুপিস 750 লাগবে পাতটাকে প্যাভেলিং করতে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পুরোটার আমি ক্ষেত্রফল বার করে দিয়ে কি করব, যে ভেতরে যদি রাস্তা থাকে তাহলে কতটা ওয়াইড সেটা দুদিক থেকে দুদিক থেকেই আমার কমবে, দুদিক থেকে কমলে আমি ওই দুটো ধরো 2.5 মিটার আর এদিকেও 2.5 মিটার, তাহলে 5 মিটার আমি বিয়োগ করে দেবো টোটাল লেন্থ থেকে, আবার ব্রেথ থেকেও টোটাল ওই 5 বিয়োগ করে দেবো, দিয়ে এরিয়া বের করবো। তাহলে টোটাল এরিয়া বিয়োগ ওই ভেতরকার এরিয়া যদি বিয়োগ করে দিই, তাহলে পাথের এরিয়া পেয়ে যাবো। এবার ক্যালকুলেশন করে আমি বের করে ফেলবো। দেখো এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের ঠিক অপোজিট। কিরকম? ওই পার্কটা ছিল যে ভেতরে, এবার বলছে একটা পার্কের এরিয়া দিয়ে দেওয়া আছে, কিন্তু পার্কটা বাইরে এরিয়া দেওয়া আছে, মানে 45, ধরো এটা যদি 45 এটা হয়, এটা 30 হয়, এটা 45, এটা 30। বলছে 2.5 মিটার ওয়াইড একটা রাস্তা আছে, এটা বাইরে আছে। তাহলে দেখো এই দিক থেকে এটা 2.5 বেড়েছে, এদিক থেকেও এটা 2.5 বেড়েছে, তাহলে এটার মোট কত হলো? 50 হয়ে গেল এটা।
আর এদিক থেকেও দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এদিক থেকেও 2.5 বেড়েছে, এটা এই জায়গাটুকু, এদিক থেকেও বেড়েছে, এই জায়গাটুকু বেড়েছে 2.5, তাহলে এটা হয়ে যাবে 35। এই জায়গাটুকুই বোঝার যে বাইরে দিয়ে যখন হবে তখন যোগ করতে হবে, কারণ রাস্তাটা বেড়েছে। হ্যাঁ, এটা 30 ছিল, এটা 35 হয়ে গেল টোটাল। তাহলে এই জায়গাটুকুর এরিয়া, এই পুরো এরিয়া থেকে যদি আমি এইটুকু এরিয়া বিয়োগ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, রাস্তার এরিয়া আমি পেয়ে যাব। এরিয়া অফ দ্য, উই ক্যান ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ। হ্যাঁ, সো আমি করি। তাহলে এরিয়া অফ দ্য প্লট, এরিয়া অফ দ্য প্লট বা পার্ক is equal to 45 into 30 meter square, that is 0, 3 5 15 হাতে 1, 3 4 12 কে 13, 1350 মিটার স্কয়ার। আচ্ছা, এরিয়া অফ দ্য পার্ক ইনক্লুডিং পাথ, তাহলে এদিক দিয়ে 2.5 মিটার বাড়লো, এদিক দিয়ে 2.5 মিটার বাড়লো, তাহলে এটা হয়ে গেল 45 থেকে 50। এদিকে 2.5 মিটার বেড়েছে, এদিকে 2.5 মিটার বেড়েছে, তাহলে এটা হয়ে গেল 30 থেকে 35। তাহলে এরিয়া অফ দ্য পার্ক হয়ে গেল 50 ইনক্লুডিং পাথ, 50 into 35, দ্যাট ইকুয়ালস টু 0, 5 5 25 হাতে 2, 3 5 15 16 17, 1750 মিটার স্কয়ার। তাহলে পাথ, এরিয়া অফ দ্য পাথ কত, এটার থেকে এটা বিয়োগ দিলে এরিয়া অফ দ্য পাথ হয়ে যাবে। এই পুরো ক্ষেত্রফলটা থেকে যদি আমি এইটুকুর ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই তাহলে আমি শুধু এরিয়া অফ দ্য পাথ পাবো। তাহলে এরিয়া অফ দ্য পাথ equal to 1750 minus 1350, that is 400 মিটার স্কয়ার। বলছে 125 টাকা পার মিটার স্কয়ার যদি কনস্ট্রাক্টেড লাগে 1 মিটার স্কয়ারের জন্য, তাহলে 400 মিটার স্কয়ারের জন্য কত লাগবে? 125 into 400 রুপিস। 1 মিটার স্কয়ারের জন্য 125 রুপিস, 125 লাগে, তাহলে 400 মিটার স্কয়ারের জন্য লাগবে 125 into 400, দ্যাট ইজ 0 0, 4 5 20 হাতে 2, 4 2 8 9 10 হাতে 1, 4 4 8 5 রুপিস 50,000। ঠিক আছে, তাহলে ব্রডটা কনস্ট্রাক্ট করতে লাগবে রুপিস 50,000। বলছে কি একটা রুম 5 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া, লেন্থ 5 মিটার, ব্রেথ 4 মিটার, ইজ সারাউন্ডেড বাই এ বারান্দা। একটা বারান্দা আছে রুমটার চারিদিকে। বলছে দ্য বারান্দা অকুপাইজ এরিয়া 22 স্কয়ার। বলে দিয়েছে যে বারান্দাটার এরিয়া হচ্ছে 22 স্কয়ার, মানে 22 স্কয়ার মিটার আর কি, মিটার স্কয়ার, 22 মিটার স্কয়ার। তাহলে দ্য উইডথ অফ দ্য বারান্দা কত? এখন ধরো লেন্থ হচ্ছে 5 মিটার রুমটার, ব্রেথ হচ্ছে 4 মিটার, হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ 5 মিটার আর ব্রেথ হচ্ছে 4 মিটার। ধরি ওই বারান্দাটা উইডথ হচ্ছে x মিটার, তাহলে x মিটার হলে দেখো এদিকে x মিটার আমি টানছি চওড়া, এদিকেও x মিটার টানছি, তাহলে এটা হয়ে গেল 5 প্লাস 2x। আবার এদিকেও আমি 2.5টা আসলাম, এই x মিটার আসলাম, আবার এই 4 মিটার যাচ্ছি, আবার x মিটার টানছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 2x। এদিকে কত হয়ে গেল? 4 প্লাস 2x, তাই না? এদিকে x মিটার যদি চওড়া হয়, এদিকে x মিটার যদি চওড়া হয়, তা দুটো মিলিয়ে 2x মিটার।
আবার এদিকেও এতটা চওড়া হচ্ছে x মিটার, আবার এদিকেও x মিটার হচ্ছে, তাহলে দুটো মিলিয়ে 2x মিটার। তাহলে আমি এটার থেকে বলে দিয়েছে বারান্দার ইয়েটা বলে দিয়েছে 22 মিটার স্কোয়ার। তাহলে এইটুকু ক্ষেত্রফল বার করি, শুধু এরিয়া অফ দ্য রুম। ফাইভ ইন্টু 4 সমান 20 মিটার স্কোয়ার। আচ্ছা, এরিয়া অফ দ্য রুম প্লাস বারান্দা, তাহলে আমি যদি এই টোটাল এরিয়া অফ দ্য রুম প্লাস বারান্দা থেকে, মানে এই টোটাল এরিয়া অফ দ্য রুম প্লাস বারান্দা থেকে আমি যদি শুধু এইটুকু বিয়োগ দিয়ে দিই, তাহলে বারান্দার আমি এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা কি জানি, এইটা এরিয়া অফ দ্য বারান্দা, শুধুমাত্র বারান্দার এরিয়া কত, এরিয়া অফ দ্য বারান্দা ফাইভ প্লাস 2x, এটা গুণ করে বসিয়ে দিই একবারে, 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 10x 18x প্লাস 20 মাইনাস 20 ইজিক্যাল টু 22। কারণ এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এইটুকুর ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, তাহলে বারান্দাটা পড়ে থাকে। তাহলে এই যে এইটার থেকে এটা বিয়োগ দিয়ে দিলাম। এবার আমি 4x স্কোয়ার প্লাস 18x প্লাস 20 মাইনাস 20 কাটাকাটি হয়ে যাবে, মাইনাস 22 ইজিক্যাল টু 0। তাহলে এবার আমি এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 22 মাইনাস 22 মাইনাস 4x মাইনাস 22, এটা ফ্যাক্টরাইজেশন হচ্ছে। 4x স্কোয়ার এখানে করি, फोर एक्स स्क्वायर प्लस 22x माइनस 4x माइनस 22 इजिकल टू 0 और 2x कॉमन निलाम 2x प्लस 11 माइनस 2x प्लस 11 इजिकल टू 0 और 2x प्लस 11 2x माइनस 2 इजिकल टू 0। देखो এটা কখনো মাইনাস যেহেতু আসবে, মানে 2x ইজিক্যাল টু মাইনাস 11 x ইজিক্যাল টু মাইনাস 11/2, তাই এই মানটা নেওয়া যাবে না। আমরা নেব এই মানটা আমরা নেব 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে 2x ইজিক্যাল টু 2, x ইজিক্যাল টু 1, x ইজিক্যাল টু 1। তাহলে বারান্দা উইডথ কত, 1 মিটার। ঠিক আছে, হ্যাঁ অঙ্কটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এখানে বলেছে 2 মিটার ওয়াইড পাথ অফ এ স্কোয়ার লন। একটা স্কোয়ার লনে 2 মিটার ওয়াইড একটা পাথ আছে, একটা রাস্তা আছে। ইফ দ্য এরিয়া অফ দ্য পাথ 136 মিটার স্কোয়ার, যদি এরিয়া অফ দ্য পাথ, মানে এটা এরিয়া বলে দিয়েছে, পথের এরিয়া বলে দিয়েছে, রাস্তাটার এরিয়া বলে দিয়েছে 130 মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লনের এরিয়া কত বের করতে হবে। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, এটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের এরিয়া হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এই জায়গাটুকু যদি x ধরে নিই আমি, তাহলে এটার এরিয়া হবে x স্কোয়ার। আর এইটার এরিয়া কত হবে, কারণ 2 মিটার করে বেড়ে গেছে রাস্তাটা উইথের, তাহলে দুদিকে 2 মিটার করে বেরোলে 4 মিটার, তাই x প্লাস 4 হয়েছে। এখানে স্কোয়ারে x প্লাস 4 হয়েছে, এটা যদি x হয় এটা x প্লাস 4 হয়েছে। তাহলে এরিয়া যদি এই পুরোটার থেকে এইটা বিয়োগ দিয়ে দিই, তাহলে এরিয়া অফ দ্য পাথ পেয়ে যাব। তাহলে এরিয়া অফ দ্য পাথ
এই পুরোটা কত হবে? এটা যদি x+4 হয়, এটা যেহেতু স্কোয়ার তৈরি হয়েছে, তাহলে x+4 হোল স্কোয়ার। এটা পুরোটা রেডিয়া বেরিয়ে গেল, এই পুরোটার। এবার এইটুকু রেডিয়া কত হবে? x² মাইনাস x², এটা বাদ দিয়ে দিচ্ছি, সেটাই এরিয়া অফ দ্য পাথ হবে। কারণ এই পুরোটা x+4 এর এই পুরোটা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এরিয়া অফ দ্য পাথ হয়, সেটাই সমান সমান 136। তাহলে এটাকে বের করবো x² প্লাস 8x প্লাস 16 মাইনাস x² ইজ ইকুয়াল টু 136। তাহলে x² কেটে গেল, এটা করে 8x সমান সমান 136 মাইনাস 16, তাহলে 8x সমান সমান 120, x সমান সমান 120 বাই 8। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 3 4 12 0 15। তাহলে x যদি একটা বাহু যদি 15 হয়, তাহলে এটা হচ্ছে স্কোয়ার লন, তাহলে এটার এরিয়া কত হবে? 15 স্কোয়ার, দ্যাট ইজ 225 স্কোয়ার মিটার। ঠিক আছে, দেখো the diagonals of two square in the ratio 5:2, তাহলে ধরে নিই diagonal হচ্ছে 5x আর 2x। find the ratio of their areas। আমরা কি জানি, diagonal দেয়া থাকলে হাফ ইন্টু diagonal স্কোয়ার হয় তোমার হচ্ছে কোনো স্কোয়ারের এরিয়া, হাফ ইন্টু diagonal স্কোয়ার হয় কোনো স্কোয়ারের এরিয়া। তাহলে তাই যদি হয় তাহলে রেশিও কত হবে? রেশিও of their area is equal to half into 5x square আর half into 2x square, that is half half কেটে যাবে, সমান সমান 25x square by 4x square। তাহলে কত হবে? 25:4 তাদের রেশিও হবে। রেশিও হবে 25:4। কেমন? নেক্সট হচ্ছে if each side of a square is increased by 10%, increased by 10, find the increase percent। তাহলে ধরি কোন স্কোয়ারের এ হচ্ছে তার একটা বাহু, একটা সাইড হচ্ছে এ। তাহলে এটা বলছে 10% বেড়ে গেলে কত হয়? এ থেকে বেড়ে মানে 100 থেকে বেড়ে 110% হয়। তাহলে 1 থেকে বেড়ে 110 বাই 100, এর থেকে বেড়ে 110 বাই 100 ইন্টু এ, তাহলে 11a বাই 10 হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রফল কতটা বাড়লো, মানে এর এরিয়া কতটা বাড়লো? এরিয়া হয়ে যাবে কতটা? এরিয়া আগে ছিল, এরিয়া হচ্ছে a স্কোয়ার, এরিয়া আগে ছিল a স্কোয়ার, এখন হয়ে যাবে কত? 11a বাই 10 স্কোয়ার, দ্যাট ইজ 121a স্কোয়ার বাই 100। তাহলে কতটা বাড়লো? এরিয়া ইনক্রিজ করলো কতটা? এরিয়া ইনক্রিজ করলো, ইনক্রিজ এরিয়া 121 বাই 100 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে 21 a স্কোয়ার বাই 100। তাহলে এবার পার্সেন্টেজে কত? হ্যাঁ, a স্কোয়ার থেকে বেড়ে হয়েছে 21 a স্কোয়ার বাই 100। তাহলে 1 থেকে বেড়ে হবে 21 a স্কোয়ার বাই 100 ইন্টু a স্কোয়ার। তাহলে 100 এ বাড়বে কত বেশি? 21 a স্কোয়ার বাই 100 ইন্টু a স্কোয়ার ইন্টু 100। দেখা যাচ্ছে? ওপরে করে দিচ্ছি। a স্কোয়ার থেকে বেড়ে হলো 21 a স্কোয়ার বাই 100
একে বেরো হবে 21 স্কোয়ার বাই 100 ইন্টু স্কোয়ার, 100 হবে 21 স্কোয়ার, 100 ইন্টু স্কোয়ার ইন্টু 100, 100 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 21% ইনক্রিজ করলো, 21%। এ অবধি তোমরা বুঝলে সকলে, ভালো করে বারবার করে ভিডিওটা দেখবে, দেখে ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, কেমন? বন্ধুদেরও শেখাতে হবে তো, তা সবার কাছে শেয়ার করে দেবে, আর তাদের বলবে যে পেজটা লাইক কমেন্ট এগুলো করতে, কেমন? আজকে এখানেই আসি, শেষ করি, হ্যাঁ, আবার পরে আসবো, কেমন?